সন্দেশখালীতে আর কি খেলা হবে? উন্নয়নের খেলা, পাট্টা দেওয়ার খেলা, যারা লিজের টাকা পায়নি তাদের লিজ ফেরত দেওয়ার খেলা, মানুষের সঙ্গে থাকার খেলা। 144 ধারা হাইকোর্ট বলেছে তুলে নিতে তো হবে, তুলে নেবে। সন্দেশখালীর পরিস্থিতি কি? স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক। হাইকোর্ট না বললে হয়তো কালকেই স্টেট গভর্নমেন্ট তুলে নিত, এমনিই তুলে নিত। সন্দেশখালীতে অগ্নিকর্ম পরিস্থিতির মধ্যে সন্দেশখালী 1 নম্বর ব্লকে কালীনগরে পৌঁছলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পার্থদা। আপনি আজকে কালীনগরে পৌঁছলেন, যখন সন্দেশখালীতে এই পরিস্থিতি, আপনি কালীনগরে দাঁড়িয়ে বার্তা দিলেন খেলা হবে, বক্তৃতা শুরু করলেন, যার শুরুতে আপনি বলেছেন খেলা হবে। সন্দেশখালীতে আর কি খেলা হবে? উন্নয়নের খেলা, পাট্টা দেওয়ার খেলা, যারা লিজের টাকা পায়নি তাদের লিজ ফেরত দেওয়ার খেলা, মানুষের সঙ্গে থাকার খেলা। কিন্তু সন্দেশখালীতে যখন এই অগ্নিকর্ম পরিস্থিতি, সেই সময় খেলা হবে স্লোগান কি রাজনৈতিক তাৎপর্য অন্য কিছু মানে অর্থ বহন করছে না? একদমই না। মানুষ যদি দেখে যে তারা যে অভিযোগ করেছিল মমতা ব্যানার্জির কাছে, কারণ মমতা ব্যানার্জির সম্পর্কে তো তাদের অভিযোগ নেই, আমাদের কোনো পার্টিকুলারলি নেতাদের সম্পর্কে অভিযোগ আছে। মানুষ যখন দেখলো অভিযোগ জানানোর সাথে সাথে মমতা ব্যানার্জি ব্যবস্থা নিয়েছে, তারা মমতা ব্যানার্জির সাথেই থাকবেন, অন্য কোথাও যাবেন কেন? কারণ মমতা ব্যানার্জি তাদের সব দিয়েছে, আর বাদবাকিরা বক্তৃতা দিয়েছে। স্থানীয় যে নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ গ্রামবাসীদের, তাদের বিরুদ্ধে দলীয় স্তরে কি ব্যবস্থা নিচ্ছেন? অলরেডি তো উত্তম সর্দারকে সাসপেন্ড করা হয়েছে, পুলিশ অ্যারেস্ট করেছে, আরো তদন্ত চলছে, যদি আর কেউ দোষী প্রমাণিত হয় ব্যবস্থা হবে। তাতে তো ক্ষোভের আগুন মিটছে না। শিবু হাজরা বা শেখ শাহজাহান, কে বললো মিটছে না? শেখ শাহজাহানের নামে কে অভিযোগ করেছে? একটা দেখান তো কেউ অভিযোগ করেছে? কেউ অভিযোগ করেনি, আপনারা জোর করে নাম ঢুকিয়ে দিচ্ছেন। শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ করছে খোদ এনফোর্সমেন্ট ডিরেক্টর, কেন্দ্রীয় এজেন্সি। আমি বলতে পারবো না, উদ্দেশ্য প্রণোদিত ভাবে সবার বিরুদ্ধে করছে, তৃণমূলের সবার বিরুদ্ধে ইডি করছে, অতএব আলাদা আর করা যাবে না। এখন যদি এরম হতো তাপস রায়ের বাড়িতেও যাচ্ছে, শাহজাহানের বাড়িতেও যাচ্ছে, ইডি তো কাউকে বাদ দিচ্ছে না। অতএব কে দোষী কে নির্দোষ আপনি কি করে করবেন? লোকে বলছে বিরোধী দল করলেই ইডি যাবে। আজকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে সন্দেশখালী থেকে 144 ধারা তুলে নিতে হবে। শুভেন্দু অধিকারী বলছেন এটা একটা মেজর সেটব্যাক ফর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। কেন মেজর সেটব্যাক কেন? 144 ধারা হাইকোর্ট বলেছে তুলে নিতে তো হবে, তুলে নেবে। এখন সন্দেশখালীর পরিস্থিতি কি? স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক। হাইকোর্ট না বললে হয়তো কালকেই স্টেট গভর্নমেন্ট তুলে নিত, এমনিই তুলে নিত। একটা প্রশ্ন করতে চাইবো, 38 দিন হয়ে গেছে শেখ শাহজাহান, যাকে সন্দেশখালীর বেতাজ বাদশা বলে, কোথায় তিনি? আপনি অন্তত আমি তো জাদুঘর নই, ভগবানও নই, আমি কি করে বলবো তিনি কোথায়? আচ্ছা, আপনি আজকে বার্তা দিয়েছেন 18 তারিখে জনসভা করছেন, যখন এই অগ্নিকর্ম পরিস্থিতি, তার মধ্যে তৃণমূলের 18 তারিখে একটা বড় জনসভা হতে চলেছে, কি বলবেন, কি উদ্দেশ্যে? না, আমরা মানুষকে সংগঠিত করবো, আর আমাদের কোনো উদ্দেশ্য নেই। বলবো শান্তি বজায় রাখুন, মমতা ব্যানার্জির পাশে যেরম ছিলেন সেরম থাকুন। দেশমন্ত্রী যেটা দাবি করলেন যে বিরোধীদের যে অভিযোগ করা হচ্ছে, সেই অভিযোগের ফলে কিন্তু বাংলার ছবি কালিমা লিপ্ত করা হচ্ছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে কি অভিযোগ তিনি জানেন না বললেন। পাশাপাশি তিনি বললেন যে ইডি কিন্তু যারা বিরোধী দল করছে তাদের বিরুদ্ধে ইডি অভিযোগ আনছে, ফলে সেই অভিযোগ তিনি নস্যাৎ করে দিলেন। পাশাপাশি তিনি ওটাও জানালেন যে আগামী 18ই ফেব্রুয়ারি তৃণমূল একটি বড় জনসভা করতে চলেছে। পাশাপাশি শান্তির বার্তা দিলেন কর্মীদের উদ্দেশ্যে। তিনি বললেন সন্দেশখালী এখন সম্পূর্ণ শান্ত এবং স্বাভাবিক পরিস্থিতি সন্দেশখালীতে রয়েছে বলে জানালেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। সন্দেশখালীতে আর কি খেলা হবে? উন্নয়নের খেলা, পাট্টা দেওয়ার খেলা, যারা লিজের টাকা পায়নি তাদের লিজ ফেরত দেওয়ার খেলা, মানুষের সঙ্গে থাকার খেলা। 144 ধারা হাইকোর্ট বলেছে তুলে নিতে তো হবে, তুলে নেবে। সন্দেশখালীর পরিস্থিতি কি? স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক। হাইকোর্ট না বললে হয়তো কালকেই স্টেট গভর্নমেন্ট তুলে নিত, এমনিই তুলে নিত। সন্দেশখালীতে অগ্নিকর্ম পরিস্থিতির মধ্যে সন্দেশখালী 1 নম্বর ব্লকে কালীনগরে পৌঁছলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পার্থদা। আপনি আজকে কালীনগরে পৌঁছলেন, যখন সন্দেশখালীতে এই পরিস্থিতি, আপনি কালীনগরে দাঁড়িয়ে বার্তা দিলেন খেলা হবে, বক্তৃতা শুরু করলেন, যার শুরুতে আপনি বলেছেন খেলা হবে। সন্দেশখালীতে আর কি খেলা হবে? উন্নয়নের খেলা, পাট্টা দেওয়ার খেলা, যারা লিজের টাকা পায়নি তাদের লিজ ফেরত দেওয়ার খেলা, মানুষের সঙ্গে থাকার খেলা। কিন্তু সন্দেশখালীতে যখন এই অগ্নিকর্ম পরিস্থিতি, সেই সময় খেলা হবে স্লোগান কি রাজনৈতিক তাৎপর্য অন্য কিছু মানে অর্থ বহন করছে না? একদমই না। মানুষ যদি দেখে যে তারা যে অভিযোগ করেছিল মমতা ব্যানার্জির কাছে, কারণ মমতা ব্যানার্জির সম্পর্কে তো তাদের অভিযোগ নেই, আমাদের কোনো পার্টিকুলারলি নেতাদের সম্পর্কে অভিযোগ আছে। মানুষ যখন দেখলো অভিযোগ জানানোর সাথে সাথে মমতা ব্যানার্জি ব্যবস্থা নিয়েছে,
তারা মমতা ব্যানার্জির সাথেই থাকবেন, অন্য কোথাও যাবেন কেন? কারণ মমতা ব্যানার্জি তাদের সব দিয়েছে, আর বাদবাকিরা বক্তৃতা দিয়েছে। কিন্তু স্থানীয় যে নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ গ্রামবাসীদের, তাদের বিরুদ্ধে দলীয় স্তরে কি ব্যবস্থা নিচ্ছেন? অলরেডি তো উত্তম সর্দারকে সাসপেন্ড করা হয়েছে, পুলিশ অ্যারেস্ট করেছে, আরো তদন্ত চলছে, যদি আর কেউ দোষী প্রমাণিত হয় ব্যবস্থা হবে। কিন্তু তাতে তো ক্ষোভের আগুন মিটছে না। শিবু হাজরা বা শেখ শাহজাহান, কে বললো মিটছে না? শেখ শাহজাহানের নামে কে অভিযোগ করেছে? একটা দেখান তো কেউ অভিযোগ করেছে? কেউ অভিযোগ করেনি, আপনারা জোর করে নাম ঢুকিয়ে দিচ্ছেন। শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ করছে খোদ এনফোর্সমেন্ট ডিরেক্টর, কেন্দ্রীয় এজেন্সি। আমি বলতে পারবো না, উদ্দেশ্য প্রণোদিত ভাবে সবার বিরুদ্ধে করছে, তৃণমূলের সবার বিরুদ্ধে ইডি করছে, অতএব আলাদা আর করা যাবে না। এখন যদি এরম হতো তাপস রায়ের বাড়িতেও যাচ্ছে, শাহজাহানের বাড়িতেও যাচ্ছে, ইডি তো কাউকে বাদ দিচ্ছে না। অতএব কে দোষী কে নির্দোষ আপনি কি করে করবেন? লোকে বলছে বিরোধী দল করলেই ইডি যাবে। আজকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে সন্দেশখালী থেকে 144 ধারা তুলে নিতে হবে। শুভেন্দু অধিকারী বলছেন এটা একটা মেজর সেটব্যাক ফর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। কেন মেজর সেটব্যাক কেন? 144 ধারা হাইকোর্ট বলেছে তুলে নিতে, তো হবে, তুলে নেবে। এখন সন্দেশখালীর পরিস্থিতি কি? স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক। হাইকোর্ট না বললে হয়তো কালকেই স্টেট গভর্নমেন্ট তুলে নিত, এমনিই তুলে নিত। অর্থাৎ একটা প্রশ্ন করতে চাইবো, 38 দিন হয়ে গেছে শেখ শাহজাহান, যাকে সন্দেশখালীর বেতাজ বাদশা বলে, কোথায় তিনি? আপনি অন্তত আমি তো জাদুঘর নই, ভগবানও নই, আমি কি করে বলবো তিনি কোথায়? আচ্ছা, আপনি আজকে বার্তা দিয়েছেন 18 তারিখে জনসভা করছেন, যখন এই অগ্নিগর্ভ পরিস্থিতি, তার মধ্যে তৃণমূলের 18 তারিখে একটা বড় জনসভা হতে চলেছে, কি বলবেন? কি উদ্দেশ্যে না না, আমরা মানুষকে সংগঠিত করবো, আর আমাদের কোনো উদ্দেশ্য নেই। বলবো শান্তি বজায় রাখুন, মমতা ব্যানার্জির পাশে যেরম ছিলেন সেরম থাকুন। দেশপন্থী যেটা দাবি করলেন যে বিরোধীদের যে অভিযোগ করা হচ্ছে, সেই অভিযোগের ফলে কিন্তু বাংলার ছবি কালিমা লিপ্ত করা হচ্ছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে কি অভিযোগ তিনি জানেন না বললেন। পাশাপাশি তিনি বললেন যে ইডি কিন্তু যারা বিরোধী দল করছে তাদের বিরুদ্ধে ইডি অভিযোগ আনছে, ফলে সেই অভিযোগ তিনি নস্যাৎ করে দিলেন। পাশাপাশি তিনি ওটাও জানালেন যে আগামী 18ই ফেব্রুয়ারি তৃণমূল একটি বড় জনসভা করতে চলেছে। পাশাপাশি শান্তির বার্তা দিলেন কর্মীদের উদ্দেশ্যে। তিনি বললেন সন্দেশখালী এখন সম্পূর্ণ শান্ত এবং স্বাভাবিক পরিস্থিতি সন্দেশখালীতে রয়েছে বলে জানালেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। সন্দেশখালীতে আর কি খেলা হবে? উন্নয়নের খেলা, পাট্টা দেওয়ার খেলা, যারা লিজের টাকা পায়নি তাদের লিজ ফেরত দেওয়ার খেলা, মানুষের সঙ্গে থাকার খেলা। 144 ধারা হাইকোর্ট বলেছে তুলে নিতে, তো হবে, তুলে নেবে। এখন সন্দেশখালীর পরিস্থিতি কি? স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক। হাইকোর্ট না বললে হয়তো কালকেই স্টেট গভর্নমেন্ট তুলে নিত, এমনিই তুলে নিত। সন্দেশখালীতে অগ্নিকর্ম পরিস্থিতির মধ্যে সন্দেশখালী 1 নম্বর ব্লকে কালীনগরে পৌঁছলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পার্থদা। আপনি আজকে কালীনগরে পৌঁছলেন, যখন সন্দেশখালীতে এই পরিস্থিতি, আপনি কালীনগরে দাঁড়িয়ে বার্তা দিলেন খেলা হবে, বক্তৃতা শুরু করলেন, যার শুরুতে আপনি বলেছেন খেলা হবে। সন্দেশখালীতে আর কি খেলা হবে? উন্নয়নের খেলা, পাট্টা দেওয়ার খেলা, যারা লিজের টাকা পায়নি তাদের লিজ ফেরত দেওয়ার খেলা, মানুষের সঙ্গে থাকার খেলা। কিন্তু সন্দেশখালীতে যখন এই অগ্নিগর্ভ পরিস্থিতি, সেই সময় খেলা হবে স্লোগান কি রাজনৈতিক তাৎপর্য অন্য কিছু মানে অর্থ বহন করছে না? একদমই না। মানুষ যদি দেখে যে তারা যে অভিযোগ করেছিল মমতা ব্যানার্জির কাছে, কারণ মমতা ব্যানার্জির সম্পর্কে তো তাদের অভিযোগ নেই, আমাদের কোনো পার্টিকুলারলি নেতাদের সম্পর্কে অভিযোগ আছে। মানুষ যখন দেখলো অভিযোগ জানানোর সাথে সাথে মমতা ব্যানার্জি ব্যবস্থা নিয়েছে, তারা মমতা ব্যানার্জির সাথেই থাকবেন, অন্য কোথাও যাবেন কেন? কারণ মমতা ব্যানার্জি তাদের সব দিয়েছে, আর বাদবাকিরা বক্তৃতা দিয়েছে। স্থানীয় যে নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ গ্রামবাসীদের, তাদের বিরুদ্ধে দলীয় স্তরে কি ব্যবস্থা নিচ্ছেন? অলরেডি তো উত্তম সর্দারকে সাসপেন্ড করা হয়েছে, পুলিশ অ্যারেস্ট করেছে, আরো তদন্ত চলছে, যদি আর কেউ দোষী প্রমাণিত হয় ব্যবস্থা হবে। কিন্তু তাতে তো ক্ষোভের আগুন মিটছে না। শিবু হাজরা বা শেখ শাহজাহান, কে বললো মিটছে না? শেখ শাহজাহানের নামে কে অভিযোগ করেছে? একটা দেখান তো কেউ অভিযোগ করেছে? কেউ অভিযোগ করেনি, আপনারা জোর করে নাম ঢুকিয়ে দিচ্ছেন। শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ করছে খোদ এনফোর্সমেন্ট ডিরেক্টর, কেন্দ্রীয় এজেন্সি। আমি বলতে পারবো না, উদ্দেশ্য প্রণোদিত ভাবে সবার বিরুদ্ধে করছে, তৃণমূলের সবার বিরুদ্ধে ইডি করছে, অতএব আলাদা আর করা যাবে না। এখন যদি এরম হতো তাপস রায়ের বাড়িতেও যাচ্ছে, শাহজাহানের বাড়িতেও যাচ্ছে, ইডি তো কাউকে বাদ দিচ্ছে না। অতএব কে দোষী কে নির্দোষ আপনি কি করে করবেন? লোকে বলছে বিরোধী দল করলেই ইডি যাবে। আজকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে সন্দেশখালী থেকে 144 ধারা তুলে নিতে হবে। শুভেন্দু অধিকারী বলছেন এটা একটা মেজর সেটব্যাক ফর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। কেন মেজর সেটব্যাক কেন? 144 ধারা হাইকোর্ট বলেছে তুলে নিতে, তো হবে, তুলে নেবে। এখন সন্দেশখালীর পরিস্থিতি কি? স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক। হাইকোর্ট না বললে হয়তো কালকেই স্টেট গভর্নমেন্ট তুলে নিত,
এমনিই তুলে নিচ্ছে। অর্থাৎ একটা প্রশ্ন করতে চাইবো, 38 দিন হয়ে গেছে শেখ শাহজাহান, যাকে সন্দেশখালীর বেতাজ বাদশা বলে, কোথায় তিনি? আপনি অন্তত বলুন। আমি তো জাদুকর নই, ভগবানও নই, আমি কি করে বলবো তিনি কোথায়। আচ্ছা, আপনি আজকে বার্তা দিয়েছেন 18 তারিখে জনসভা করছেন, যখন এই অগ্নিগর্ভ পরিস্থিতি, তার মধ্যে তৃণমূলের 18 তারিখে একটা বড় জনসভা হতে চলেছে, কি বলবেন, কি উদ্দেশ্যে না না, আমরা মানুষকে সংগঠিত করবো, আর আমাদের কোনো উদ্দেশ্য নেই। বলবো শান্তি বজায় রাখুন, মমতা ব্যানার্জির পাশে যেরম ছিলেন সেরম থাকুন। দেশমন্ত্রী যেটা দাবি করলেন যে বিরোধীদের যে অভিযোগ করা হচ্ছে, সেই অভিযোগের ফলে কিন্তু বাংলার ছবি কালিমা লিপ্ত করা হচ্ছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে কি অভিযোগ তিনি জানেন না বললেন। পাশাপাশি তিনি বললেন যে ইডি কিন্তু যারা বিরোধী দল করছে তাদের বিরুদ্ধে ইডি অভিযোগ আনছে, ফলে সেই অভিযোগ তিনি নস্যাৎ করে দিলেন। পাশাপাশি তিনি ওটাও জানালেন যে আগামী 18ই ফেব্রুয়ারি তৃণমূল একটি বড় জনসভা করতে চলেছে। পাশাপাশি শান্তির বার্তা দিলেন কর্মীদের উদ্দেশ্যে। তিনি বললেন সন্দেশখালী এখন সম্পূর্ণ শান্ত এবং স্বাভাবিক পরিস্থিতি সন্দেশখালীতে রয়েছে বলে জানালেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক।